হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগটা স্টার্ট করছি, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, বিকাল পেরিয়ে গিয়েছে। তো এখন আমরা যাবো ঘুরতে। তো চলো কোথায় ঘুরতে যাই না যাই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। তো আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন এক ফোঁটাও বৃষ্টি ছিল না, প্লাস মেঘের কোনো বংশই ছিল না। তারপর বাড়ি থেকে বেরিয়ে আমরা যেই নীল নির্জন ঢুকবো, সেই কেন জানি না হঠাৎ করে এমন মেঘ এলো, পুরো অন্ধকার হয়ে গিয়েছে চারিদিকটা, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি জানি না কেন হয় এরকম, যতবারই আসি এখানে ভিডিও সেরকমভাবে হয় না। আগেও আরেকবার এসেছি, মানে 2-3 বার এসেছি, কোনো না কোনো কারণে ভিডিও হয়নি। একবার ফোনটা আমাদের পুরো হ্যাং হয়ে গিয়েছিলো সেই কারণে, আর এইবার তো পুরো বৃষ্টির জন্য। আর আমরা এসেছিলাম যেহেতু বিকাল দিকে, সন্ধ্যা হয়ে গিয়েছিলো। ভাগ্যিস আমরা 5 জন ছিলাম মোট, সেই কারণে এতটাও ভয় ছিল না। আর আমি তোমাদের সাথে এত গল্প করেছি, বকর করেছি, কিন্তু সেগুলো দুর্ভাগ্যবশত একটাও শোনা যাচ্ছে না, এতটাই জোরে হাওয়া দিচ্ছে। অনেকটা টাইম এখানে থাকার পর আমরা ভাবছিলাম যে হয়তো মেঘটা কেটে যাবে আর একটু কিছুক্ষণ এখানে টাইম ওয়েস্ট করতে পারবো, কিন্তু কিছুতেই মেঘ এখানে থামছিল না। আর পুরো রাত আমরা 9টা বেজে গিয়েছি তখন ওখান থেকে বাড়ি এসেছি। আর জলটা দেখো পুরো ব্লু কালার লাগছে, মেঘ ছিল সেই কারণেই হয়তো আমরা এখানে বৃষ্টিতে ভিজে কিছু রিলস। বৃষ্টিও পড়ছে, বুঝতেই পারবে। আর আমরা এখানে এসে ওয়েট করছি। হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে হালকা হালকা, খুব ভালো লাগছে। আমরা দিনের টাইমে দিনে এসেছি, রাত্রে ফার্স্ট টাইম এলাম। ভাবলাম যে কিছুক্ষণ ওয়েট করি, তাহলে হয়তো বৃষ্টিটা থেমে যাবে, আমরা এখানে কিছুক্ষণ থাকতে পারবো। কিন্তু দেখলাম যে না, কিছুতেই বৃষ্টি থামছে না। আর দেখো বৃষ্টির মধ্যে চারিপাশটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর যত রাত হচ্ছিলো বৃষ্টির পরিমাণ বেড়েই যাচ্ছিলো। মোটামুটি 9টা বেজে গিয়েছিলো আমাদের ওখান থেকে বেরোতে। তো আমরা ভেবেছিলাম সেদিন ঘুরবো, বেড়াবো, তারপর একদম রাত্রের খাবার দাবার খেয়ে বাড়ি ফিরবো, কিন্তু একদমই সেসব হয়নি। বৃষ্টিতে পুরো সবাই ভিজে একদম ভূত হয়ে গিয়েছিলাম। বেরিয়ে পড়ছি, ভিজে হেলমেট পরে নিয়েছি। বৃষ্টি থামছে না, কিছু করার নেই। তো গাইজ আমরা নীল নির্জন থেকে অলরেডি চলে এসেছি দুবরাজপুর। তো এখন ভাই ওদেরকে পাহাড়ের স্তর নিয়ে চলে গিয়েছে। কি ভাবো অবস্থা, আমার অবস্থা দেখ, পুরো একদম মাথা ভিজে। মানে ঠিক নেই, ও গিয়েছে ওদেরকে পাহাড়ের স্তর ঘুরতে নিয়ে। তো হেলমেট অবস্থা হবে। এখানে আমরা খেতে এসেছি, তো এখানে কারেন্ট নেই, বন্ধ, অন্ধকারে বসে আছি। তো ওদের সবার চলে এসছে রোল, আমার এখন আসেনি। তো অনেকটা রাত হয়ে গিয়েছিল, সে কারণে খিদেও পেয়েছিল। সবাই মিলে একটা করে রোল খেলাম, তারপর বাড়ি চলে এলাম। তো আর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ সেদিন রাত্রে কারেন্ট ছিল না, এতটাই বৃষ্টি হয়েছিল যে কারেন্ট সারা রাত আসে।